তো দেখো আমাদের একটা অধ্যায় অলরেডি বাদ হয়ে গিয়েছিল, যে আমরা ভেবেছিলাম যে পরে করবো, তাই না? সেটা কত অধ্যায় ছিল? পঞ্চম অধ্যায় ছিল, খাদ্য, পুষ্টি এবং পরিপাক। তো এখান থেকে তেমন একটা কোশ্চেন আসে না, তারপরেও যতটুকু আসে আমি জাস্ট একটু হিন্টস আজকে দিব তোমাদের। আর রেচন প্রক্রিয়া যে বাকি অংশ, ওটা আমরা নেক্সট ক্লাসে করার ট্রাই করব। তো দেখো আমি অধ্যায়টা লিখেছি পঞ্চম অধ্যায়, খাদ্য, পুষ্টি ও পরিপাক। এখানে আমরা মেইন যে জিনিসটা পড়বো, এখানে বেশ কিছু জিনিস আছে, একেবারে যে ইম্পর্টেন্ট নয় তা না। এখানে তোমাদের উদ্ভিদের খনিজ পুষ্টি আছে, তারপরে মানবদেহের যে পুষ্টি উপাদান যেগুলো সেগুলো আছে, তারপরে তোমার পরিপাক তন্ত্রটা আছে এখানে, তারপরে তোমাদের আর কি কি আছে, পরিপাক কিভাবে হয় সেটা আছে, আন্তরিক কিছু সমস্যা আছে, তারপরে বিএমআই এবং বিএমআর, এই দুটা জিনিস আছে, তাই না? আজ আমরা এই বিএমআর এবং বিএমআর নিয়ে আলোচনা করব। এটা কি জিনিস এবং কাকে বলে, এটার উপর কিছু অঙ্ক আছে তোমাদের, সেটা আমরা আজ শিখব। তো আমরা স্টার্ট করি। দেখো তোমাদের বইয়ের 105 পেজ, ঠিক আছে? 105 পেজ সবাই বের করো। বিএমআর এবং বিএমআই, এখানে আমি একটা জিনিসটা লিখি, বিএমআরটা কি? বিএমআর আর বিএমআই। এখন বিএমআরটা কি? বিএমআর এর পূর্ণ মিনিংস হচ্ছে বেসাল মেটাবলিক রেট। পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে। অর্থাৎ পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে। আমি সংজ্ঞাটা লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বিএমআইটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা হচ্ছে মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে। ক্লিয়ার? জিনিসটা দেখো কি বলেছে, বলেছে বিএমআরটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। বেসাল মানে মূল জিনিস, ঠিক আছে? মেটাবলিক অর্থাৎ যে মানবদেহের যে শরীরের ব্যবহৃত শক্তি, ঠিক আছে, সেটা। রেট মানে একটা অনুপাত। তাহলে কি হলো? পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানুষ শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করা। তো পূর্ণ বিশ্রামরত যখন অবস্থায় থাকে মানুষ, ঠিক আছে, তখন তার শরীরে কতটুকু শক্তি ব্যয় হচ্ছে, ঠিক আছে, সে শক্তি তৈরি হয়েছিল সেটা কতটুকু ব্যয় হচ্ছে। অর্থাৎ আমাদের দেহে যে তোমার মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে যে শক্তিটা তৈরি হচ্ছে, তাই না, সেই শক্তিটা কতটুকু ব্যয় হচ্ছে সেটা নির্দেশ করে। আর বিএমআইটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ মানবদেহের গড়ন, অর্থাৎ ফিগারটা কেমন হবে, চর্বির একটি সূচক নির্দেশ করে। তার দেহে কতটুকু চর্বির পরিমাণ থাকবে সেটা নির্দেশ করে। জিনিসটা কিন্তু একে অন্যের পরিপূরক, ঠিক আছে? তো বিএমআর এবং বিএমআই একে অন্যের পরিপূরক, এবং এই বিএমআর এবং বিএমআই খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে অঙ্ক আসে, ঠিক আছে? এখান থেকে অঙ্ক আসে, অর্থাৎ বিএমআর এবং বিএমআই থেকে অঙ্ক আসে। সে অঙ্কটা আমরা এখন দেখবো। তো আমরা এটার রিভিশন জানতে পারলাম। এরপর আমরা দেখি অঙ্কটা কেমন হবে। অর্থাৎ বিএমআর এর একটা সূত্র আছে, বিএমআই এর একটা সূত্র আছে। আমি এখানেই সূত্রটা লিখবো, এটা মুছে দিলাম। আচ্ছা, বিএমআরটা প্রথমে খেয়াল করো। বিএমআর এর মান কিভাবে নির্ণয় করতে হবে? এর মান নির্ণয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই বিএমআরটা
ছেলে বা মেয়ে বেঁধে তোমার সূত্রটা আলাদা থাকে। ছেলেদের ক্ষেত্রে এক ধরনের সূত্র থাকে, মেয়েদের ক্ষেত্রে আর ধরনের সূত্র থাকে। এখন যদি ছেলে হয়, আচ্ছা মেয়েদের সূত্রটা লিখি। মেয়েদের BMR কি হবে সূত্রটা? এখান থেকে লিখি, নাহলে একটু ধরবে না। 655 প্লাস 9.6 ইন্টু ওজন কেজিতে ইন্টু প্লাস 1.8 ইন্টু উচ্চতা হচ্ছে সেন্টিমিটারে, মাইনাস হচ্ছে 4.7 ইন্টু বয়স বছর। দেখো সূত্রটা বেশ ডিফিকাল্ট, মুখস্থ করে ফেলতে হবে একেবারে। প্রথমে হচ্ছে 655 প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু 9.6 ইন্টু ওজন কেজিতে, অর্থাৎ মেয়েদের ওজন কেজিতে হবে, ঠিক আছে, প্লাস 1.8 প্লাস উচ্চতা সেন্টিমিটার, সে কতটুকু হাইট সেটা সেন্টিমিটারে হবে। নর্মালি আমরা ইঞ্চিতে মাপি, তাই না, এত ইঞ্চি, এত মিটার, এত ইঞ্চি বা তোমার সেন্টিমিটারও মাপি, তো এটা উচ্চতা হবে সেন্টিমিটার। সে যে এককই থাকুক না কেন আমাদের সেন্টিমিটারে করে নিতে হবে। মাইনাস হচ্ছে 4.7 ইন্টু বয়স বছরে, অর্থাৎ তার বয়স কত, 10 বছর, 10 বছরে সে কতটুকু উচ্চতা সেটা। আর মেয়েদের ক্ষেত্রে গেল, বা ছেলেদের ক্ষেত্রে কি হবে, BMR-টা কেমন হবে, 66 প্লাস 13.7 ইন্টু ওজন কেজিতে প্লাস 5 ইন্টু উচ্চতা সেন্টিমিটারে মাইনাস 6.8 ইন্টু বয়স বছর, ঠিক আছে। 66 প্লাস 13.7 ইন্টু ওজন কেজিতে প্লাস 5 ইন্টু উচ্চতা সেন্টিমিটারে মাইনাস 6.8 ইন্টু বয়স বছরে। একই জিনিস, ওজন সেন্টিমিটারে, তার ওজন হচ্ছে কেজিতে, উচ্চতা সেন্টিমিটার, বয়স হচ্ছে বছরে। ছেলেদের ক্ষেত্রে তাই, কিন্তু জাস্ট ডিজিটটা চেঞ্জ, এটা একটু বুঝতে করতে হবে। এই টাইপের অঙ্ক আমি আবারও বলছি, পরীক্ষা কিন্তু এই টাইপের অঙ্ক আসে। এখন তোমাদের যে বাধ্যতামূলক যেটা করতেই হবে তা কিন্তু না, শিখে রাখতে হবে। এখন যার যদি ইচ্ছা হয় যে টিচার আমি অঙ্ক করতে চাই, ওকে রান, নো প্রবলেম। আর যদি বলো না এই ধরনের করবো না অঙ্ক, নো প্রবলেম, কারণ ওখানে 7 সেট কোশ্চেন থাকে, ওখান থেকে তোমাদের 5 সেট কোশ্চেন অ্যান্সার করতে হবে, 50 মার্কস, তাই তো, 5×50। আচ্ছা যাই হোক, এরপর আসতেছে এটা নির্ণয়, দেখো সূত্র গেল, এবার হচ্ছে নির্ণয় কিভাবে করতে হবে সেটা আমরা দেখবো। তো নির্ণয় আমি এখানে তোমাদের বইয়ে একটা দেওয়া আছে, একজন নারীর বয়স দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, একজন পুরুষের বয়স আমরা হিসাব করি, বা নারীর বয়স হিসাব করি। আচ্ছা বোর্ড ঠিক আছে কিনা একটু দেখে নিই। ওকে, আচ্ছা যেহেতু মেয়েদেরটা আগে আছে, আমাদের মেয়েদেরটা হিসাব করি। তোমাদের বইয়ে যেটা আছে সেটাই হিসাব করি। দেখো বইয়ে 105 পেজেই আছে, একজন নারীর বয়স হচ্ছে 33 বছর। বয়স এখানে ফিজিক্সে যেমন অঙ্ক করে তোমরা এখানে সেটা বলতে পারো। এখানে বয়স হচ্ছে 33 বছর, উচ্চতা, আচ্ছা এখানে লিখে দিই তাহলে সুবিধা হবে, তাহলে আমাদের অঙ্ক করতে হবে। এখানে বয়স 33 বছর লিখে দিচ্ছি, তারপরে তোমাদের বলছি জিনিসটা কি। উচ্চতা 165 সেন্টিমিটার, আর ওজন 94 কেজি। আচ্ছা, এই যে বয়স, উচ্চতা, ওজন, এটা দিয়ে তোমরা যে কোনো নিজেদেরও কত BMR সেটা বের করে ফেলতে পারো। এখন দেখো
বয়স দিয়েছে 33 বছর, তাহলে ওজন কত কেজিতে সবই দেওয়া আছে। তাহলে আমরা কি করি, 655 প্লাস 9.6 ইন্টু ওজন কেজিতে কত আছে 94 কেজি, তাই না? প্লাস মানগুলো বসায় দিচ্ছি আর কি, 1.8 ইন্টু উচ্চতা সেন্টিমিটারে দেওয়াই আছে 165 সেন্টিমিটার, মাইনাস হচ্ছে 4.7 ইন্টু বয়স হচ্ছে 33 বছর। এখানে কিন্তু কোনো মান দেওয়া নেই, মান দেওয়া আছে? মান দেওয়া নেই। তো 655, আচ্ছা ক্যালকুলেশনটা করে ফেলি আমরা, এটা গুণ করবে, এখানে যা আছে আমি সেটাই বসা দিচ্ছি, এখন ক্যালকুলেটর ইউজ করতেছি না। 4 প্লাস 297 মাইনাস 155 মাইনাস 1 হচ্ছে 166.3 ক্যালোরি। তাহলে বিএমআর এটা একক হচ্ছে ক্যালোরি, ঠিক আছে? যেহেতু এটা এনার্জি এই জন্য ক্যালোরি। আচ্ছা এরপরে খেয়াল করো, এই যে ক্যালোরি হলো, এর পরের স্টেপটা কি? এর পরের একটা সূত্র আছে, সেই সূত্রটাও মুখস্থ রাখতে হবে তোমাদের। তো আমি এটা মুছে দেবো, একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। এটা একটু মনে রাখতে হবে, 100 অঙ্ক কিন্তু কমপ্লিট হয়নি এখনো, এই মানটা মনে রাখতে হবে। আচ্ছা আমরা একটা ছক করব, ছকে কি লেখা থাকবে, দৈনিক ক্যালোরি চাহিদা মতে বিএমআর কত হতে পারে। তাহলে আগে মুছে দিলাম, এটা মুছে দিলাম। দেখো তোমাদের এখানে ছক আছে, শারীরিক অবস্থা, শারীরিক অবস্থা আর হচ্ছে ক্যালোরি মান। আচ্ছা শারীরিক অবস্থা কেমন হলে ক্যালোরি মান কত হতে হবে? তাহলে প্রথমে দেওয়া আছে পরিশ্রম না হলে, অর্থাৎ ওই ব্যক্তি যদি পরিশ্রম টোটালি না করে, ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র সে খাচ্ছে আর ঘুমাচ্ছে, কোনো রকম পরিশ্রমের কোনো কাজ করছে না, তখন অর্থাৎ তার এনার্জি যদি ব্যয় না হয়, তখন কি হবে, BMR ইন্টু 1.2 দ্বারা গুণ করতে হবে। এবার আসছে পরিশ্রম না হলে, এরপর হচ্ছে হালকা পরিশ্রম, সপ্তাহে 2-3 দিন খেলাধুলা, মানে তার পরের অংশ, ঠিক আছে, সপ্তাহে 2-3 দিন খেলাধুলা, তখন বিএম, এটা বুঝে রাখতে হবে কিন্তু আমি জাস্ট দিচ্ছি না, কারণ তোমাদের বইয়ের ছকটা সুন্দরভাবে আছে। এটা হচ্ছে 105 পেজেই ছকটা আছে, দেখো এখানে 105 পেজে যে ছকটা আছে একেবারে পুরো মুখস্থ করে ফেলতে হবে টানা, আমি জাস্ট একটু বোঝানোর জন্য লিখছি, তোমরা পুরোটাই মুখস্থ করবে। বিএমআর ইন্টু কত 1.375, ঠিক আছে। তারপর হচ্ছে পরিশ্রম করে, মোটামুটি পরিশ্রম এবং খেলাধুলা, এখানেও খেলাধুলা আছে, প্রচুর পরিমাণে খেলাধুলা, তাই তো, খেলাধুলা প্রচুর, তাহলে কি হবে, বিএমআর ইন্টু হচ্ছে 1.55, ঠিক আছে। এবার হচ্ছে কি হবে, পরিশ্রম সবথেকে প্রচুর খেলাধুলা, তখন কি হবে, বিএমআর ইন্টু হচ্ছে 1.725। এর পরের অংশটা হচ্ছে অত্যন্ত পরিশ্রম, প্রচুর খেলাধুলা, দৌড়ঝাঁপ, ঠিক আছে, তাহলে বিএমআর ইন্টু হচ্ছে 1.9। এটাই হচ্ছে মূল ছক। খেয়াল করো আমি কেন এটা লিখেছি, কারণ এই যে ডিজিটগুলো এটা মনে রাখা খুবই জরুরি, না হলে তোমরা এই বিএমআর এর মূল যে অ্যান্সারটা সেটা বের করতে পারবো না। অর্থাৎ আমরা ওই যে সূত্র দিয়ে এই ক্যালোরিটা বের করলাম, তাই তো, এবার এই ক্যালোরিটা শারীরিক অবস্থা কেমন হলে ক্যালোরিটা মানটা আসবে, যখন পরিশ্রম করবে না টোটালি, ঠিক আছে, তখন কি হবে, 1.2 দ্বারা গুণ হবে। যখন হালকা পরিশ্রম করবে এবং 1.5 দিন খেলাধুলা করবে, তখন হচ্ছে 1.375 দিয়ে গুণ হবে।
যখন একটু পরিশ্রম করবে আর খেলাধুলাও 2-3 দিন করবে, সে হচ্ছে সপ্তাহে 2-3 দিন করবে, BMR × 1.55 দিয়ে গুণ হবে। যদি প্রচুর পরিশ্রম নর্মাল, কিন্তু খেলাধুলা যদি প্রচুর পরিমাণে করে তাহলে 1.725 দিয়ে গুণ হবে। আর যদি অত্যন্ত বেশি পরিশ্রম করবে, অত্যন্ত বেশি খেলাধুলা করে, তখন হচ্ছে 1.9 দ্বারা গুণ হবে। এখন আমরা এটাকে, অর্থাৎ এই যে একটা মহিলাকে আমরা হিসাব করেছিলাম ক্যালোরিটা, সে যদি প্রচুর খেলাধুলা করে, অত্যন্ত প্রচুর খেলাধুলা করে এবং তার BMR কত হবে, তাহলে 1.725 দ্বারা গুণ হবে। এই যে 1.725 দ্বারা গুণ হবে, যদি সে প্রচুর খেলাধুলা করে তাহলে এটার সাথে কি হবে, 1.75 দ্বারা গুণ হবে। 1.25 দ্বারা এত ক্যালোরি, CL ক্যালোরি। ওকে, তাহলে কত আসে, 293129 এত ক্যালোরি। ঠিক আছে, এত ক্যালোরি সে কাছাকাছি খাদ্য গ্রহণ করলে তার মোটামুটি তার ওজন একই রাখতে পারবে। এখন এই ক্যালোরিটা কেন হিসাব করলাম, এই ক্যালোরিটা এই কারণে আমরা হিসাব করছি যে এই ক্যালোরিটা তার দৈনন্দিন খাবার, অর্থাৎ দিনে কতটুকু খাবার গ্রহণ করলে তার শারীরিক অবস্থা ভালো থাকবে, এটাই হচ্ছে মূল BMR এর উদ্দেশ্য। অর্থাৎ BMR ক্যালোরি বের করলাম, অঙ্ক করলাম, কিন্তু কেন করলাম সেটা তো আমরা জানতে হবে। কারণটা হচ্ছে এই ক্যালোরিটা, যদি সে এই ক্যালোরি পরিমাণ খাবার, সেটা সুষম খাদ্য হতে হবে অবশ্যই। আমরা সুষম খাদ্য অলরেডি পড়ি নাই তো পরে আমরা পড়ে নিব। এটা সুষম খাদ্য গ্রহণ করতে হবে, তাহলেই সে তার বডি স্ট্রাকচার ঠিক থাকবে এবং সে সঠিক পরিমাণে কাজকর্ম করতে পারবে। তাহলে BMR মোটামুটি হয়ে গেল। এবার আমরা BMIটা দেব। আচ্ছা, এবার খেয়াল করো BMIটা, বডি মাস ইন্ডেক্স, আমরা BMRটা মোটামুটি কমপ্লিট করলাম। এরপরে BMIটার সূত্র হচ্ছে কি দেখো, দেহের ওজন কেজিতে, আর দেহের উচ্চতা। মিটার স্কয়ার। ওকে, এটা হচ্ছে BMI এর সূত্র। এখন কারোর উচ্চতা, এখানে যদি আমরা অঙ্কটা দেখি, যে তোমাদের বইয়ে যে অঙ্কটা আছে 106 পেজে, এখানে কোনো ব্যক্তির উচ্চতা যদি 125 সেন্টিমিটার হয়, তাহলে সেটা মিটারে করে নিতে হবে। মিটার করে 100 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে 1.25 মিটার। আচ্ছা, এরপর আসছে উচ্চতা গেল। এবার হচ্ছে ওজন। ওজন কত কেজি আছে এখানে? ওজন আছে 50 কেজি। এখানে উচ্চতা লিখে, ঠিক আছে? এখানে উচ্চতা হচ্ছে 125, ওজন হচ্ছে 50 কেজি। 50 কেজি। কেজিটা চেঞ্জ করা লাগতেছে না, কারণ এখানে কেজি আছে, তাই না? তাহলে দেহের ওজন 50 কেজি থেকে যাচ্ছে সেটা ওজনটা, আর এটা হচ্ছে উচ্চতা আমরা সেন্টিমিটারে করে সেন্টিমিটার একটু মিটারে করে নিয়েছি। তাহলে 1.25 এত মিটার স্কয়ার, তাই না? যদি এমন হয় তাহলে এটা গুণ করলে কথা হবে 50 কেজি 1.25 কে গুণ করলে 1.5625 এত মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে কথা হলো 50 দিয়ে ভাগ করে হচ্ছে 32 কেজি পার মিটার, তাই না? এটা তো জানি, আমরা ফিজিক্স থেকেই জানি। আচ্ছা, তাহলে তার BMI কত হলো? 32 কেজি পার মিটার। এখন কেজি পার মিটার তুমি না লিখলেও চলছে, লিখলে বেশি বেটার হয়। আচ্ছা, তাহলে BMI 32 কেজি মিটার। BMI এর একটা ছক আছে, আমরা এবার BMI এর ছকটা দেখব।
তো আমি এটা মুছে দিব এবং BMR ছকটা লিখবো, ছকটা লিখে তারপর আমি তোমাদের ক্লিয়ার করছি। আচ্ছা খেয়াল করো, তোমাদের বইয়ের 106 পেজে BMI এর মান আর করণীয় কি সেটা দেওয়া আছে। আমরা কত পেয়েছিলাম? 32, তাই না? 32 কেজি পেয়েছিলাম, 32 কেজি পার মিটার স্কোয়ার, এটা পেয়েছিলাম BMIটা। এখন এই BMIটা থাকলে, এই মানের স্টেজে থাকলে কোন স্তরে পৌঁছায় সেটা একটু দেখো। দেখো, যদি 18.5 এর নিচে হয় তাহলে শরীরের ওজন কম হবে, পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে। তারপরে 18.5 এর মধ্যে 24.9 যদি হয় তাহলে সুস্বাস্থ্যের আদর্শ মান হবে। এরপরে 25 থেকে 29.9 হলে শরীরের ওজন অতিরিক্ত, ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমাতে হবে। আচ্ছা, 30 থেকে 34.9 হলে মোটা হওয়ার প্রথম স্তর, বেছে খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করতে হবে। 35 থেকে 39 হলে দ্বিতীয় স্তর, পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করতে হবে। 40-এর উপর হলে অতিরিক্ত মোটাত্ব, মৃত্যু ঝুঁকির আশঙ্কা, ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখানে দেখো তোমাদের বইয়ে 107 পেজে একটা চিত্র আছে। এই যে বডি মাস ইন্ডেক্স, ছেলেদের হোক আর মেয়েদের হোক একই রকম সিস্টেম, জাস্ট এইটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে এইটা। অর্থাৎ এখানে যে ফিগারটা দেওয়া আছে, ফিগারের অ্যাব্রিভিয়েশন এটা অবশ্যই মুখস্থ করতে হবে। একটু আগে যে ছকটা দিয়েছি BMR এবং এই যে BMI, এই দুটো ছকই মুখস্থ করতে হবে। এখন দেখো আমরা যেগুলো করেছিলাম সেটা পেয়েছিলাম 32 কেজি পার মিটার স্কোয়ার। এটা কি কার মধ্যে আসছে? অর্থাৎ 4 নম্বর, অর্থাৎ মোটা হওয়ার প্রথম স্তর, বেঁচে খাদ্য গ্রহণ করতে হবে, ব্যায়াম করতে হবে। তাহলে তার কতটুকু BMI হলে সে হচ্ছে সঠিকভাবে জীবনযাপন করতে পারবে? আর কম, তাই তো? এই স্টেজে থাকলে সব থেকে সে মোটামুটি তার ব্যায়াম করে ওই স্টেজে গেলে, তারপরে যদি এই স্টেজে যেতে পারে তো আরও ভালো, তাহলে সে সঠিকভাবে ঠিকভাবে থাকতে পারবে। এখানে দেখো যেটা আনসার লিখছে, এখানে আরেকটা সম্পর্ক আছে BMR এবং BMI এর সম্পর্ক। এখন BMI আর ধরো তুমি টোটালি খাদ্য গ্রহণ করলে না, কিন্তু প্রচুর পরিশ্রম করলে, ঠিক আছে, তখন কি হবে? তখন তোমার শরীরের যে বেশি পরিমাণ ক্যালোরিটা বেরিয়ে আসবে। তাহলে ক্যালোরি বেরিয়ে গেলে কি হবে? স্বাস্থ্য ভালো থাকবে? অবশ্যই তোমার স্বাস্থ্য রুগ্ন হয়ে যাবে এবং সেই ব্যক্তি মৃত্যুর মুখে পতিত হতে পারে। এই জন্য BMR এবং BMI একে অন্যের পরিপূরক। এটা 106 পেজে আছে, এটা সম্পর্কটা পড়তে হবে। তো আজ আর বেশি কিছু করাবো না, এই দুটা চার্ট করালাম এবং হচ্ছে BMI এবং BMR সম্বন্ধে আমরা মোটামুটি একটু, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, দুইটাতেই অঙ্ক আছে। তো পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ে, এই জন্য আমি জাস্ট টপিক্সটা দিয়ে করালাম। এরপরে আমরা নেক্সট ক্লাসে আবার সেই আমাদের যে টপিক্সটা, পুরোনো টপিক্সে ফিরে যাবো। আমরা অষ্টম অধ্যায় করছিলাম সেটা ফিরে যাব এবং নেক্সট আমাদের তোমার কি বলবো, ফাইনালের সিলেবাসটা কমপ্লিট কভার হলে তারপরে আমরা আবার পঞ্চম অধ্যায়ে ফিরে আসবো। আর নেক্সট পরীক্ষাটা ভালোভাবে দাও। আর তোমাদের প্রথম যে অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে, শুধু যে অধ্যায়টা কিন্তু না, সিলেবাস এটা বাকি ছিল বলে আমি তোমাদের এটা করাই দিলাম আজকে। তোমাদের 1 থেকে যে অধ্যায়গুলো আছে, কয়টা অধ্যায় আছে অর্ধবার্ষিকে, অধ্যায়গুলো কমপ্লিট করবে এবং পড়বে। 1 থেকে পঞ্চম অধ্যায় মেবি আছে, ঠিক আছে? সবগুলো থেকেই কোশ্চেন হবে, মোটামুটি পড়াশোনা করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।